সাগরে চলছে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। সরকারি সহায়তাও পাননি বলে অভিযোগ তাদের। এ নিয়ে জানাতে ভোলা থেকে আমাদের সহকর্মী আদিল হোসেন তপু যুক্ত হচ্ছেন। তপু, শুভ সকাল আপনাকে। জেলেদের সকালটা আসলে কেমন কাটছে? সহায়তা তারা কি পেয়েছে এখনো পর্যন্ত? আমরা গত ২-৩ দিন আগেও আপনার সঙ্গে যখন আমি যুক্ত হয়েছিলাম তখন পর্যন্ত পাননি তারা চাল, যেটি পাওয়ার কথা ছিল। এখন কি চিত্র? শুভ সকাল জ্যাবলিন। আসলে নদীর পাড়েই রয়েছে এই মুহূর্তে। অভিযান ঠিক এই সময়টা যখন থাকে না তখন কিন্তু জেলেরা এই সময় নদীতে তারা মাছ ধরে নিয়ে আসে এবং সেই মাছটি কিন্তু ঘাটে বিক্রি হয়, হাঁক ডাকে মুখরিত থাকে ঘাট। কিন্তু অভিযান শুরু হওয়ার পর থেকে প্রতিটি ঘাটই কিন্তু এখন নিস্তব্ধ, একদম বেচা কিনা বন্ধ হয়ে গেছে এবং জেলেরাও কিন্তু এখন আর নদীতে কিংবা সাগরে যাচ্ছে না, তারা ঘাটেই অলস সময় পার করছেন। আপনি যেটি বলছিলেন জেলেরা চাল পাচ্ছেন কিনা, আসলেই জেলেরা এখন পর্যন্ত চাল পায়নি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কথা ছিল জেলের এই অভিযানের শুরুতে চাল দেওয়া হবে, কিন্তু সেটি তারা এখনো না পাওয়ার কারণে তারা হতাশ রয়েছেন। তারা কর্মহীন এবং একরকম অর্ধহারা অনাহার অবস্থায় রয়েছেন। আমি একটু একজন জেলে ভাইয়ের সাথে কথা বলতে চাই। এই যে অভিযান শুরু চলছে, আপনারা কি চাল পেয়েছেন কিনা? চাল না কি ধরনের হয়রানি হচ্ছেন চাল পেতে? যে আমরা 2 মাস অভিযানে এই শেষের দিক দিয়া আমরা দীর্ঘ 1.5 মাস যাইতে গেছে, তো আমরা অন্য চাল পাই না। কিন্তু আজকে বর্তমান গেছে, কালকে চাল সিলি পাইছে। আমরা জেলেরা ঠিক মতন অন্য কাঠ পাই না, উপরে আলাদা মনে করেন কাঠ পাইতে আছে। আমরা রাত 8টা 9টা 10টা পর্যন্ত রাত আমরা নেমবর্গ বাসায় হেনে কাঠ স্লিপ দাম ওই জায়গা পর্যন্ত গেছি, তাও আমাকে কাঠ দেয় নাই, আমাকে স্লিপই দেয় নাই। যে আজকে চাল দিবে, আমরা স্লিপের জন্য যে আমরা চাল আনতে না, আমরা অরিজিনাল জেলে, আমরা আমার নৌকা সাবার আছে, আমরা 2টা ভাই, একটা সাবার ভাই, তখন পর্যন্ত আমরা চালের স্লিপ পাই না। শুনছিলেন যে আপনি একজন জেলে ভাইয়ের কাছ থেকে তার কথা, শুধু এই কথাটি ওনার কথা নয়, এই চিত্র কিন্তু উপকূলের কিন্তু লক্ষাধিক মানুষের কথা। তারা বলছেন যে এই অভিযানে যেভাবে চাল দেওয়ার কথা ঠিক সেভাবে দিচ্ছে না। অন্যদিকে নদীতে কিন্তু এখন পর্যন্ত 2 মাসের যে ঝাটকা সংরক্ষণের অভিযান সেটিও চলছে, সেটির চালও কিন্তু এখনো পায়নি। তো সব মিলিয়ে কিন্তু না পাওয়ার যে আক্ষেপ সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো এটি যদি হতে থাকে তাহলে কিন্তু এই ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু জেলেরা কিন্তু এক ধরনের সমস্যার মধ্যে পড়বে। তো সেই ক্ষেত্রে এই জ্বালানি সংকটের মধ্যে যদি জেলেরা এই চাল ঠিক মতো না পেয়ে থাকে তাহলে তাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো সেই জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যেন দ্রুত এটি মনিটরিং এর মাধ্যমে প্রকৃত জেলেরা যেন চাল পায়, তাদের কিছুটা হলেও যেন স্বস্তি ফিরে আসে জেলে পাড়ায়। জ্যাবলিন, এই ছিল ভোলা থেকে। ধন্যবাদ তবু আপনাকে।